যেমন এই যে মানুষকে যে পানিটা দিয়ে তৈরি করা হয়েছে, আমাদের সমাজের সবাই মনে করে এটা নাপাক পানি। কোরআন এবং হাদিসে একটি শব্দে কোথাও এটা বলা হয় না যেটা নাপাক। তুচ্ছ পানি বলা হয়েছে, ঘৃণিত বলা হয়, তুচ্ছ ঘৃণিত বলা হয়, তুচ্ছ বলা হয়েছে, বিমাইম মাহিন, তুচ্ছ পানি বলা হয়েছে, কিন্তু এটা নাপাক এই কথা বলা হয়নি। কারণ এটা যদি নাপাক হবে, তার মানুষটা পাক হইল কোন কালে? আর মূল মশলাই নাপাক দিয়ে তৈরি, ও আবার পাক হইল কবে? আবার এই মশলা দিয়েই নবী রাসূল তৈরি হলেন, নাপাক জিনিস দিয়ে নবী রাসূল তৈরি হলেন। তো একবার কোন এক সময় এক ছাত্র আমাকে প্রশ্ন করে বসলো, তাহলে কি নমরুদ ফিরাউনকে এই ভালো পানি দিয়ে তৈরি করলেন নাকি? তখন আমি আবার ব্রেন খারে বললাম, হ্যাঁ, তাকেও ভালো পানি দিয়ে তৈরি করা হয়েছিল। কারণ সূরা ৩ বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবয়ব, সবকিছু মানে যে উত্তম অবয়ব, যেহেতু মাল মশলা তো সব উত্তম ছিল, কিন্তু তার আচরণে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার আচরণে কর্ম তাকে নিচে নামিয়ে দিয়েছে। কারণ ওর মশলাটাও আল্লাহ উন্নত মশলাই ব্যবহার করেছিলেন। তাহলে মশলাটা পুত পবিত্র। তো আমার এক ওস্তাদ শেখ আব্দুল মান্নান বিন হেদায়েতুল্লাহ ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতবাসী করেন, আমিন। তিনি তার ওস্তাদের রেফারেন্সে বলছিলেন যে আমার ওস্তাদ এই হাদিসটা পড়ানোর সময় যখন বলে ফেলছেন যে এ পানি পাক হ্যায়, এ পানি পাক, তো এক ছাত্র তখন বলে ফেলছে তাহলে খান। তখন ওস্তাদ রেগে গিয়েছেন, রেগে গিয়ে মাথার টুপিটা খুলে ওর দিকে ঢেল মেরে বলে, এ পা খায়, এ খালো। এর টেবিল সামনে যে টেবিল ছিল ওটা ধাক্কা দিয়ে বলে, এ পা খায়, ইসকো भी खा लो, এ মাটি भी পা খায়, ইসকো भी खा लो। পাক হলেই খেতে হবে এটা তো কথা না, রুচি হলে খাবেন, না হলে না খাবেন। হ্যাঁ, তো পাক হলেই খেতে হবে এমন কথা নয়। আরেকটি কথা না বলেই পারছি না, যেমন আমরা বললাম যে মানুষ তৈরির মশলাটা পাক, হয়তো অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে, তাহলে গোসল করতে বললো কেন? ওটা বের হতে গোসল করা লাগে। তখন উত্তর হবে যে গোসল করাটা এটা ওর নাপাকির কারণে নয়। ওটা যদি নাপাকির কারণে হতো তাহলে যেটুকু লেগেছে ওইটুক ধোয়ার কথা হতো, পুরো শরীর ধোয়ার কথা এখানে আসতো না। কারো শরীরে যদি মল লেগে যায়, মানুষের মল লেগে যায়, তাহলে কি গোসল করতে হয়? শুধু ওইটুক ধুইলেই পাক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ওটাকে নাপাকের কারণে গোসল করতে বলা হয় নাই। এর কোন হাদিসে দেখবেন কি, হাদিসে এমনও আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাপড় হতে একটু চটিয়ে দিতেন, মাত্র একটু চটিয়ে দিতেন। হয়তোবা বাংলাদেশের আবহাওয়ার কারণে এটা চটানো সম্ভব হবে না, কারণ কাপড়ে লেগে যাওয়া মাত্র ওটা কাপড়ের সাথে মিশে যাবে। ওটা মেড ইন সৌদি হতে হবে, হতে পারে মেড ইন খেজুর। হ্যাঁ, খেজুর খেয়ে যে মশলাটা তৈরি হয়েছে ওটা হয়তো গাঢ় বেশি, ওইটা চটানো সম্ভব হবে। আর আমাদের ভাত মাছ খাওয়া এটা অত গাঢ় হবে না, কাপড়ের সাথে মিটে যাবে, এটা চটানো সম্ভব হবে না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে আছে ধোয়ার কথা আছে, মা এসে একটু ধুয়ে দিতেন, ওই অংশটুকু ধোয়ার চিহ্নটা প্রকাশ পেত, ওইটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করতেন। কাপড় তো একটাই। তাহলে বোঝা যাচ্ছে কি, এটা নাপাকের কারণে ধোয়ার কোনো নির্দেশ নাই। মা এসে ধুয়ে দিয়েছেন, কখনো চটিয়ে দিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে কি ধোয়ার কোনো নির্দেশ নাই। আবার যেটাকে মাজি বলা হয়, ওই জাতীয় কথা মনে পড়লে পানির কালারের যে এক ফোঁটা বেরিয়ে আসে, সেইটাকে মাজি বলা হয়। এটা শরীয়তের বিষয়, একটু ভেঙ্গেই বলতে হয়, না হলে বোঝা মুশকিল হবে। ওইটা নাপাক, কারণ ওখানে ধোয়ার নির্দেশ এসেছে। ওটা যেখানে লাগবে, বিশেষ অঙ্গ অন্ডকোষ সব ধুয়ে নিতে হবে, যে জায়গায় লেগেছে ওটাও ধুয়ে নিতে হবে। বোঝা যদি না যায় তার কমপক্ষে পানিটা ছিটে দিতে হবে। তাহলে এইভাবে সেখানে পাক হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই বীর্যর যে নাপাক, এটার ব্যাপারে কোনো ধোয়ার নির্দেশ নাই। এটাই প্রমাণ করে যে এটা নাপাক নয়। যদি নাপাক হতো তাহলে এটা তো সকল যুবকেরই এই সমস্যাটা, তো আল্লাহ রাসূল কেন একদিনে এটার ব্যাপার টাচ করলেন না? যেটা অহরহ মানুষের ঘটছে, তাহলে এটা কেন নির্দেশ করলেন না? নির্দেশ যেহেতু নাই, সুতরাং এটা পাক, এটাই প্রমাণিত হবে। আর আশরাফুল মাখলুকাতকে কি করে একটা নাপাক হারাম পানি দিয়ে আল্লাহ তৈরি করবেন, এটাও তো একটা বিবেকের প্রশ্ন বাঁধে। তো যা হোক, এটা আমরা পাক মনে করি, এবং কোন নাপাক হওয়ার কোনো দলিল তাদের কাছে নাই। যারা বলেছেন নাপাক, তাদের কোনো দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন।